हे एवरीवन वेलकम माई यूट्यूब चैनल। तो কালকে আমি আপনাদেরকে ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন করিয়েছিলাম আর আজকে আমরা প্র্যাকটিস করব মডারেট টু হার্ড লেভেলের কোশ্চেন। তো চলো স্টার্ট করি কোশ্চেন নাম্বার 1 থেকে। তো এখানে বলেছে কোশ্চেন নাম্বার 10 থেকে আমরা স্টার্ট করব, কেন 10টি কোশ্চেন আমরা এর আগে কমপ্লিট করেছি। এবার আমরা স্টার্ট করব কোশ্চেন নাম্বার 10 থেকে। এ পেশেন্ট উইথ অ্যাকিউট স্ট্রোক রিসিভ অ্যালটিফেজ টিপিএ উইদিন 4.5 আওয়ার্স। দেখো একটি পেশেন্টের এখানে স্ট্রোক হয়েছে অ্যান্ড সে নিচ্ছে অ্যালটিফেজ। অ্যালটিফেজ কিন্তু খুব পাওয়ারফুল একটি ড্রাগ, যেটি ব্লাড ক্লটকে খুব তাড়াতাড়ি ডিজলভ করে, ঠিক আছে। তো এখানে মেডিসিনটির নাম দেওয়া হয়েছে টিপিএ, ঠিক আছে মেডিসিনটির নাম। 2 hours after infusion, CT angiography reveals reperfusion within hemorrhagic transformation, which finding indicate the most severe complication. দেখো কোনটি সিভিয়ার কমপ্লিকেশন হবে এটি সেখানে ফাইন্ড আউট করতে বলেছে। তোমরা নিজে থেকে দেওয়ার চেষ্টা করো। এটি হচ্ছে সিচুয়েশন ওয়াইজ কোশ্চেন অ্যান্ড এই কোশ্চেনগুলি সিবিটি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ সিবিটি এক্সাম হচ্ছে একটি কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। অ্যান্ড এই এক্সামে টাইম কনজিউমিং কোশ্চেন আসবে, কোশ্চেন ইজি আসবে কিন্তু টাইম কনজিউমিং হবে। তো হিয়ার কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার বি। এখানে কি বলছে অপশন নাম্বার বিতে, হেমাটোমা উইথ 1 সেন্টিমিটার মিডলাইন লেফট শিফট অ্যান্ড ইন্ট্রাভেন্টিকুলার এক্সটেনশন। তাহলে চলো মুভ করি কোশ্চেন নাম্বার 11 এর দিকে। কোশ্চেন নাম্বার 11 ইজ এ 50-year-old মেল উইথ সিরোসিস প্রেজেন্ট উইথ হেমাটোমেসিস মানে ভমিটিং অফ ব্লাড, হাইপোটেনশন বিপি 90/55 রয়েছে অ্যান্ড হার্ট রেট ইজ 115, তার মানে ট্রাকিকার্ডিও রয়েছে। পোর্টাল প্রেসার ইজ এস্টিমেটেড অ্যাট 80 mm of Hg. Which pharmacological intervention should be administered before endoscopy? তোমরা কোশ্চেনের অ্যান্সারটি নিজে থেকে দেওয়ার চেষ্টা করো অ্যান্ড কোশ্চেনটি বোঝারও চেষ্টা করো। হিয়ার কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার সি, ecterotide IV bolus followed by infusion. Here option number C is correct. তাহলে চলো মুভ করি কোশ্চেন নাম্বার 12 এর দিকে। Question number 12 is a 28-year-old Z2P1 at 38 week of gestation, present with blood pressure 168/110, proteinuria 5.2 gram by 24 hour, platelet 65,000 and LDH 1800. She reports epigastric pain and visual disturbances. Which intervention sequence is most appropriate? Here correct option is option B, stat delivery মানে তাড়াতাড়ি স্টার্ট করতে হবে ডেলিভারি, সিজারিয়ান সেকশন করো ইন্ডাকশন করো, ঠিক আছে। অ্যান্ড স্টার্ট করতে হবে মেডিসিন ম্যাগনেসিয়াম সালফেট অ্যান্ড অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। তাহলে মুভ করো কোশ্চেন নাম্বার 13-এ। Question number 13 is a patient with severe acute pancreatitis, random score is 6, develops sudden hypotension, BP 78/50, elevate lactate 4.5 mmol per liter and base deficit of 8. Which finding indicate most severe pancreatic disease progression? Here correct option is option B, fluid sequestration and early sepsis. Question number 14 is a 67-year-old with COPD and atrial fibrillation present with dyspnea, reduced air movement and ABG pH is ABG ওর করা হয়েছে, ওতে pH বের হয়েছে 7.32, PaCO2 পার্সেল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড রয়েছে 58, পার্সেল প্রেশার অফ অক্সিজেন PaO2 রয়েছে 52. হি ইজ অন লং অ্যাক্টিং বিটা 2 agnosis, inhaled corticosteroid LABA and ICS daily. What is the major risk associated with LABA use in this patient?
এখানে কোশ্চেনটি বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে একটি 67-year-old পেশেন্ট উইথ সিওপিডি, সিওপিডির ফুল ফর্ম ইজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ঠিক আছে। তো অবভিয়াসলি ব্রিথিং ডিফিকাল্টি তো হচ্ছেই এর। অ্যান্ড আর্টেরিয়াল ফিব্রিলেশন প্রেজেন্ট, ফিব্রিলেশনও করা হয়েছে, আর্টেরিয়াল ফিব্রিলেশন, ঠিক আছে। উইথ ডিসপনিয়া, এর কিন্তু অবভিয়াসলি ব্রিথিং ডিফিকাল্টি, রিডিউস এয়ার মুভমেন্ট, ঠিক আছে। অ্যান্ড এবিজি করা হয়েছে, ওর এবিজির ফুল ফ্রম অ্যার্টারি ব্লাড গ্যাসেস, ঠিক আছে। এবিজিতে এগুলো এর ভ্যালু বের করছে, পার্সেল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ঠিক আছে, অ্যান্ড পিএইচ। হি ইজ অন লং অ্যাক্টিং বিটা টু এগনস্ট, ঠিক আছে। ইনহেলড কর্টিকোস্টেরয়েড, ঠিক আছে, কর্টিকোস্টেরয়েড মেডিসিনও ইনহেল করছে daily. What is the major risk associated with LABA use this patient? Here correct option is option B, risk of sudden cardiac death, ঠিক আছে। Arrhythmias in setting of baseline AFib and acute hypoxemia. Question number 15 is a 72-year-old female with hip fracture undergoes surgical repair under general anesthesia post operative 6 hour, মানে 6 ঘন্টা হয়ে গেছে ওর অপারেশনের। সি ডিজলভ, কনফিউশন, hyperflexia, muscle rigidity, elevated CK2400, core temperature is 38.8 degrees centigrade and dark urine. What is the immediate intervention? কোশ্চেনটি পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তাহলে আমি অ্যান্সারটি এখন বলে দিচ্ছি আপনাদেরকে। হিয়ার অপশন নাম্বার বি ইজ কারেক্ট। স্টপ অল অ্যানেস্থেসিয়া, মানে যতগুলি ওর অ্যানেস্থেটিক মেডিকেশন চলছে সবগুলো স্টপ করো। অ্যাডমিনিস্টার ডেন্ট্রোলিন আইভি, ঠিক আছে, ডেন্ট্রোলিন দিতে হবে আইভিতে 2.5 mg/kg। মনিটর সিকে অ্যান্ড ইউরিন মায়োগ্লোবিন ট্রান্সফার টু আইসিইউ, ঠিক আছে। দেখো সবসময় মনে রাখার চেষ্টা করবে যে কোশ্চেন থেকে অ্যান্সার খুঁজে বার করার। এখানে অলরেডি বলে দিয়েছে যে তোমার সিকে প্রবলেম হয়েছে, ওর মেজারমেন্ট টেম্পারেচারের প্রবলেম হয়েছে, ঠিক আছে। এখানে বলে দেওয়া হয়েছে অ্যানেস্থেসিয়া চলতেছে, তাহলে অ্যান্সারটি ওখান থেকে খুঁজে বের করার চেষ্টা করবে। অবভিয়াসলি এগুলো চলতেছে, ওর প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক আছে। এখন এমন করতে হবে যে প্রবলেমগুলি সলভ হয়, তাহলে কি এগুলো স্টপ করতে হবে, ঠিক আছে। তাহলে চলো মুভ করি কোশ্চেন নাম্বার 16 দিকে। কোশ্চেন নাম্বার 16, a 45-year-old with HIV CD462 cells per microliter present with dyspnea, fever and chest discomfort. CXR shows bilateral perihilar infiltrates and elevated LDH 680. Which diagnosis is most likely and what is the immediate diagnostic therapeutic approach? Here option number C is correct. PCP administered TMP SMX IV. তাহলে চলো মুভ করি কোশ্চেন নাম্বার 17 দিকে। Question number 17 is a patient received vancomycin 20 mg/kg Q12H4 MRSA bacteremia. After 48 hours, urine output decreases to 400 milliliter by 24 hour, ঠিক আছে। 24 আওয়ারের মধ্যে 400 মিলিলিটার ওর ইউরিন আউটপুট from 2 liter baseline, ঠিক আছে। and serum creatinine rises from 1 to 1.8 mg per deciliter. Through vancomycin level is 22 mcg by ml. Therapeutic 15 to 20. What is the most appropriate intervention? কি কোশ্চেনগুলো হার্ড তো না, এগুলো তোমাদের জন্য ইজি লাগতেছে? আমি কিন্তু এসব কোশ্চেন তোমাদেরই জন্য নিয়ে এসেছি। এত ইজি আসবে না, তো ঠিক আছে। অবশ্যই সব কোশ্চেন তো ইজি আসবে না, কাট অফও তো হবে, তাই না? তো মিনিমাম 5 ম্যাক্সিমাম 6-7 আসতে পারে টাফ কোশ্চেন কাট অফের জন্য মেনলি। তাহলে চলো এখানে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। অ্যান্সার ইজ বি কারেক্ট। রিডিউস ভ্যাঙ্কোমাইসিন ডোজ টু 15 mg/kg Q24H and repeat level in 48 hour monitor urine output.
Question number 18 is a 34-year-old woman with severe asthma present with acute dyspnea at rest, inability to speak in full সেন্টেন্সও বলতে পারছে না, ঠিক আছে, অ্যাকিউট ডিসপেনিয়াও রয়েছে, সাইলেন্ট চেস্ট অন অসকালটেশন মানে চেস্ট অসকালটেশন, স্টেথোস্কোপ দিয়ে ওর চেস্টের সাউন্ড শোনা যাচ্ছে না ভালো মতো, ঠিক আছে, অ্যান্ড পিক ফ্লো পিক ফ্লো ইজ লেস দেন 100 লিটার পার মিনিট, বেসলাইন ইজ 400 লিটার পার মিনিট, ঠিক আছে, উইচ ফাইন্ডিং ইন্ডিকেট ইমিনেন্ট রেসপিরেটরি ফেলিয়ার। এখানে কারেক্ট অপশনটি কোনটি হবে বলো? Here option number D is correct, hypercapnia with altered mental status. Question number 19 and this is the last question and এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা নিজে থেকে আমার কমেন্ট বক্সে দাও। আমি যার কোশ্চেনের অ্যান্সারটি রাইট হবে আমি তার অ্যান্সার পিন বক্সে কমেন্ট করে দেব। তাহলে চলো, কোশ্চেন নাম্বার 19 ইজ এ 52-year-old with end stage renal disease developed rapid atrial fibrillation, hypotension and hyperkalemia, ঠিক আছে, EKG shows peaked T waves and prolonged QRS. Which intervention should be initiated simultaneously? তোমরা কিন্তু এত ভ্যালিউগুলোর পিছনে কোনোদিনও যাবে না যদি এরকম টাইপের কোশ্চেন আসে। তোমরা শুধু দেখবে যে কি প্রবলেমটা বলেছে, হাইপার ক্যালেমিয়া বলেছে, ঠিক আছে, বুঝবা হাইপার ক্যালেমিয়া মানে কি, হাইপারন্যাট্রিমিয়া মানে কি, ফিব্রিলেশন মানে কি, এখানে ওয়েবের কথা বলা হয়েছে, QRS ওয়েবের কথা বলা হয়েছে, টি ওয়েবের কথা বলা হয়েছে, তো অবভিয়াসলি পেশেন্টের হার্টেরও প্রবলেম রয়েছে, ঠিক আছে, তো এগুলি থেকে কোশ্চেনের অ্যান্সারটি ধরার চেষ্টা করবে। আর সবসময় মনে রাখবে যে কোশ্চেনের অ্যান্সারের ডিটেলস বেশি থাকে ওটাই মেনলি অ্যান্সার হয়, ঠিক আছে, ডিটেলস বেশি থাকে, খুব ভালোভাবে সাজিয়ে লেখা থাকে অ্যান্ড খুব ভালোভাবে ডিটেলসে বলা থাকবে, সেটাই অ্যান্সার হবে। কিন্তু হ্যাঁ, এটা আবার বলবা না যে রং ডিটেলস, নো, রাইট ডিটেলস তোমাদেরকে নিজে বুঝতে হবে যে কোনটি রাইট ডিটেলস বলা রয়েছে। ওকে, এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে দাও, যার অপশানটি রাইট হবে আমি তার পিন বক্সে কমেন্ট করে দিব, ঠিক আছে, তাকে পিন করে দিব কমেন্ট বক্সে। ওকে গাইস, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।